আসসালামু আলাইকুম। আমি একজন শিক্ষক। আমি শিক্ষক হিসেবে হোন্ডা এসপি আমার জন্য কেন আমি এটি চয়েস করেছি, অন্য বাইকগুলো কেন আমি নেইনি বা কিনিনি, সেটি আপনাদের সাথে শেয়ার করব। তবে একটি বিষয় আপনাদের সাথে বলে রাখি, সেটি হচ্ছে আমি কোনো ভালো রাইডার নয় কিংবা পুরাতন কোনো ড্রাইভার নয়। আমি একজন নতুন ড্রাইভার, এটা দিয়েই শিখতেছি। সো সেই ক্ষেত্রে আপনারা আমার এক্সপিরিয়েন্স নিতেও পারেন, নাও নিতে পারেন। তবে আমি কেন এটি চয়েস করেছি শিক্ষক হিসেবে, সেটি আপনাদের সাথে শেয়ার করছি। এক নাম্বার যে বিষয়টি, আপনি যদি এই 125 সিসির মধ্যে অন্য বাইকগুলো দেখেন, যেমন বাজাজ এবং স্যালুটো, ইয়ামা স্যালুটো, এই দুইটা বাইকের মধ্যে দেখবেন যে সেমি ডিজিটাল, অর্থাৎ পূর্ণাঙ্গ ডিজিটাল না মিটারটা। তাছাড়া এখন যে আধুনিক যে ফিচার গুলো আছে, যেমন এফআই ইঞ্জিন, আগের হচ্ছে কার্বোরেটর, সো এফআই ইঞ্জিন কিন্তু ডিজিটাল। তাহলে কেন আমি ওই সেমি, একটা হচ্ছে সেমি আপনার ডিজিটাল মিটার, সো কেন আমি ওইখানে যাব? এবং এফআই ইঞ্জিন এটা আরো হচ্ছে আপনার আধুনিক, অর্থাৎ একদম আধুনিক। তাহলে আমি যদি বাজাজ দেখি, তাহলে সেটি হচ্ছে এখনো সেমি ডিজিটাল, অর্থাৎ আপনি মিটারের কথা বললে। আর ইঞ্জিনটা ডিউরেবিলিটি আছে, তবে বর্তমান যে ইঞ্জিনের যুগ, সেই যুগের সাথে ওইটা যায় না। অর্থাৎ আমি যদি দেখি যে এসপির সাথে বাজাজ ডিসকভার 125 সিসি, আকাশ পাতাল পার্থক্য, আপনার লুকিং থেকে শুরু করে সবকিছু, মডার্ন যে ফিচার গুলো সবকিছু। তাহলে কেন আমি বাজাজ ডিসকভার 125 সিসিতে যাব, কিংবা ইয়ামা সেলুটো 125 সিসিতে যাব? সো তাহলে ইয়ামা এবং হচ্ছে দেখা যাচ্ছে আমি বাজাজ দুইটা অ্যাভয়েড করলাম। তারপর আমার হাতে আছে টিভিএস রাইডার আছে, যেটা খুবই সুন্দর, এবিএস ব্রেকিং সিস্টেম আছে, আরো মডার্ন ফিচার আছে। তাহলে সেখানে দেখা যাচ্ছে সেখানে হচ্ছে আপনার সিঙ্গেল সিট। অর্থাৎ সিঙ্গেল সিট মানে আমি এটা বোঝাতে চাচ্ছি আসলে, যে আপনার এখানে ফ্যামিলি নিয়ে ভালোভাবে যাতায়াত করা যায় না। তাহলে কেন আমি সেটা নেব, যেটা আসলে ফ্যামিলির জন্য উপযুক্ত না? যদি আমি সিঙ্গেল হইতাম, তাহলে ওইটা আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হয়তো বা, যদিও মাইলেজের একটা ব্যাপার স্যাপার আছে, এবং হচ্ছে লং টাইম ব্যবহার করার একটা সমস্যা আমাদের মধ্যে, যখন আমি লং টাইম ইউজ করব, তখন ওই সমস্যাটা ফেস করতে হইতে পারে, যে বিভিন্ন রকম সমস্যা দেখা দিয়েছে। তাহলে কেন আমি টিভিএস রাইডার আছে আমার, হিরোর মধ্যে কিছু আছে, হিরো এক্সট্রিম আর 125 আর, কিংবা আরো কিছু বাইক আছে হিরোর মধ্যে, দেখা যায় 125 সিসির মধ্যে, যেখানে ক্রুজ লক থেকে শুরু করে অনেকগুলো মডার্ন ফিচার সেখানে দেওয়া হয়েছে। সেগুলো কেন অ্যাভয়েড করলাম? এর পিছনে অনেকগুলো কারণ আছে। একটা হচ্ছে কোম্পানির হচ্ছে ইঞ্জিন ভালো কোনটা, কোনটা লং টার্ম আমাকে সার্ভিস দেবে, কোনটা হচ্ছে রিসেল ভ্যালু, অর্থাৎ পুনরায় আমি আবার ভালো দামে বিক্রি করতে পারবো, কোনটা দেখা যাচ্ছে যে আমার মাইলেজ ধরে রাখতে পারবে লং টাইম ধরে। অর্থাৎ কিছু গাড়ি আছে যে একটা সময় খুব ভালো মাইলেজ দেয়, তারপরে যে আবার মাইলেজ কমে যায়। তাহলে সেই ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে কোনটা লং টাইম আমাকে ভালো মাইলেজ দিচ্ছে। তো সেই ক্ষেত্রে দেখলাম যে হোন্ডা এসপি হচ্ছে আপনার লং টাইম ইউজ করতে পারবো। এই ইঞ্জিনটা স্মুথ সাউন্ড, এবং এটা অনেক রিসেল ভ্যালু, সব দিক থেকে আমি, এটা আমার জন্য উপযুক্ত। বিশেষ করে মাইলেজের একটা বিষয় আছে। এইগুলো হচ্ছে প্রাথমিক কিছু কথা। সো হোন্ডা এসপি 125 সিসির কিছু আপনার আছে, সমস্যা আছে, যেগুলো নিয়ে আলোচনা হচ্ছে। এক নম্বর হচ্ছে সাসপেনশন। এটা আমার হচ্ছে 26 সালের মডেল, একদম 26 সালের কেনা, এক মাসও এখনো হয়নি, 15 দিন কেনা। এর মধ্যে রিভিউ দিচ্ছি। কিছুদিন লং টাইম যখন ইউজ করব, আমি হয়তো বা সেকেন্ড রিভিউ দেবো, যদিও এটি আমার কাজ না, তথাপিও। তো দেখা যাচ্ছে সাসপেনশন নতুন চেঞ্জ হয়েছে। সো সাসপেনশনের যে সমস্যা ছিল খুবই হার্ড, সেই বিষয়টা নেই। দ্বিতীয় যে বিষয়, হেডলাইট চেঞ্জ হয়েছে 26 সালের মডেলে এসে। এটি হচ্ছে আপনার, এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। 3 নম্বর যে বিষয়টা, সেটি হচ্ছে গিয়ার শিফটিং এর যে সমস্যা আছে। হ্যাঁ, এটি টুকটাক অনেকের আছে, আমার মনে হয় আস্তে আস্তে এটা যারা চালাইতে চালাইতে আপনার ইজি হয়ে যাবে। প্রত্যেকটা বাইকের কোনো না কোনো এক্সকিউজ থাকে, অজুহাত থাকে। তো সেই ক্ষেত্রে এই যে 3টা বিষয় খুবই হাইলাইটস হচ্ছে। আর সার্ভিসিং সেন্টারের কথা বললে, যে সে বিভিন্ন সার্ভিসিং সেন্টারে বিভিন্ন রকম সার্ভিস দিয়ে থাকে, কোথাও ভালো কোথাও খারাপ। আমি যে সার্ভিসিং সেন্টার থেকে কিনেছি বা যে শোরুম থেকে কিনেছি, সেটির রিভিউ কদিন পরে দেব, আপাতত না। সো যদি ওভারঅল 125 সিসি হোন্ডা এসপি কেন কিনলাম, এক নাম্বার ভালো মাইলেজ, ভালো লুকিং, আপনার ফ্যামিলি মেইনটেইনস, আপনার ইঞ্জিনটা লং টাইম আমাকে সার্ভিস দেবে, এবং রিসেল ভ্যালু আছে ভালো, সাউন্ড স্মুথ। এইগুলো কারণে আমি কিন্তু এটা কিনেছি। আর এর পাশাপাশি যেগুলো আছে, তাদের চেয়ে যদি আমি তুলনা করি, তাহলে আমার জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট একজন টিচার হিসাবে, কারণ আমার টিভিএস রাইডারটা লুকিংটা আরো বেশি পছন্দ হয়। তবে ওইখানে যে আমি ফ্যামিলি নিয়ে ইউজ করতে পারবো না, যার ফলে ওটা আমি অ্যাভয়েড করেছিলাম। আর এখন এই 26 সালে এসে বাজাজ ডিসকভার কিংবা সিয়ামা সেলুটো, এইগুলো যে অ্যানালগ সিস্টেম চলে না। সো এটা এফআই ইঞ্জিন আছে, কার্বোরেটর সিস্টেম না, একটা বিষয়।
আর আপনি যদি দেখেন ক্রুজ লকটা, হ্যাঁ সত্যি কথা বলতে ক্রুজ লকটা আমার খুব পছন্দ, যে আমি একটা নির্দিষ্ট গিয়ার আমি লক রাখবো, তারপর আমি পিক আপ দেওয়া লাগবে না, এটা একটা আরাম। সো সেই ক্ষেত্রে সত্যি কথা বলতে যে হ্যাঁ, ওইটা আমি মিস করছি। তবে আশা করা যায় পরবর্তীতে যে আপনার আপডেট গুলো আসবে হোন্ডা এসপি 125 সিসির, সেখানে হয়তো বা হোন্ডা কোম্পানি সেটি আপনার হচ্ছে ইনপুট করবে। সো আশা করি আপনাদের কোনো প্রশ্ন থাকলে জানাতে পারেন। ঠিক আছে, আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।